আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার ইমন আছি আপনাদের সাথে ক্যামল কনসালটেন্সি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে অটোক্যাডে ইউনিট সেট আপ করতে হয়। তো আজকে আমাদের ক্লাসটি হচ্ছে লেয়ার ক্রিয়েটের উপর। তো আমাদের অটোক্যাডে ইউনিট সেট আপের পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লেয়ার ক্রিয়েট করা। তো আমরা আজকে দুইটি পদ্ধতিতে লেয়ার ক্রিয়েট করার নিয়ম শেখাবো। তো আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। লেয়ার ক্রিয়েট করার জন্য আমাদের কিবোর্ডে যে পদ্ধতি সেটার জন্য আমাদেরকে প্রথমে LA এন্টার করতে হবে। এরপর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখন এখানে উপরে দেখা যাবে আমাদের 4টি অপশন আছে। এখানে প্রথম অপশনটিতে যদি আমরা ক্লিক করি তখন আমাদের নতুন লেয়ার ক্রিয়েট হয়ে যাবে। আমরা কিবোর্ড থেকে ALT+N ক্লিক করলে আমাদের লেয়ারগুলো ক্রিয়েট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের কিবোর্ডের শর্টকাট পদ্ধতি। এখন আমরা দেখব আমরা লেয়ারের সেই ইন্টারফেসে আমরা কিভাবে যাব। তো আমাদের এখানে হোম থেকে লেয়ার প্রপার্টিস নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করলেই আমাদের সেই আগের ইন্টারফেসটা চলে আসবে। তো দেখুন আমরা ক্লিক করলাম এবং আমাদের ঠিক আগের অবস্থানে আমরা ফিরে গিয়েছি। এখানে আপনি দেখতে পারতেছেন আমি যেগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলো আছে। এখন হচ্ছে আমাদের এই কয়েকটি লেয়ার আমরা নিয়ে এগুলো আমরা এডিট করে নিব। তো দেখতে পারতেছেন যে এখানে যে লেয়ার 1 2 3 4 এগুলোকে আমরা ডাবল ক্লিক করলে আমরা এটা এডিট করতে পারবো। তো এখানে আমরা ওয়াল নামের একটি লেয়ার ক্রিয়েট করে নেব। তো আমরা ওয়াল টাইপ করে নিলাম। এখন হচ্ছে আমরা এখান থেকে কালারগুলো আমরা চেঞ্জ করে নেব। তো আমরা কালারটা ব্ল্যাকই রেখে দিব। এরপর আমরা লাইন টাইপে যাব। লাইন টাইপে আমাদের কন্টিনিউয়াস আছে। এখান থেকে লুট থেকে আমরা বিভিন্ন প্রকার লাইন টাইপ আমরা সিলেক্ট করে নিতে পারি, কিন্তু আমরা এখন এটাকে কন্টিনিউয়াস আছে এটাই রেখে দেব। এরপরে আমরা চলে যাব লাইন ওয়েটে। তো লাইন ওয়েটের ক্ষেত্রে ডিফল্ট যেটা আছে এটা আমরা নিব না, আমরা 0.25 mm ক্লিক করে নেব। 0.2.5 আমরা ক্লিক করে নিলাম। এখন আমাদের একটি লেয়ার কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যেগুলো সেভ করে আমরা চলে আসব। এখন আমরা এখানে দেখতে পারতেছেন আমাদের লেয়ার এগুলো ক্রিয়েট হয়ে গেছে, আমাদের বিভিন্ন প্রকার লেয়ারগুলো হয়ে গেছে। আমরা এখন একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নেব। একটি রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে ডিফল্ট হিসাবে যেটা আছে আমি এটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে ক্লিক করে আমি এটা বাউন্ডারি ওয়ালে নিয়ে নিব এই লেয়ারটি। এখন আমাদের এই লেয়ারটা বাউন্ডারি ওয়ালে চলে গেছে। তো লেয়ার ক্রিয়েট করার জন্য অনেক সুবিধা পাওয়া যায়। আমরা একটি ডিজাইন যখন করব, একটি 2D যখন করব আমরা, তখন আমরা যে লেয়ারটা নিয়ে কাজ করব সেখানে যদি কোনো এডিট বা ডিলিট করার দরকার হয় আমরা সেটা বাদে বাকি সবগুলোকে আমরা হাইড করে দিতে পারবো। তো বিভিন্ন প্রকার সুবিধা পাওয়া যায় আমাদের এই লেয়ার ক্রিয়েট করার জন্য। তো যারা নতুন আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আপনার কাজ করার আগে একটু সময় নিয়ে আপনি লেয়ারগুলো ক্রিয়েট করার জন্য। আর অন্য একটি ভিডিওতে আমি অবশ্যই দেখাবো যে একটি লেয়ারগুলো ক্রিয়েট হওয়ার পরে নতুন একটি পেজে সেগুলো কীভাবে কপি করতে হয়। তো পরবর্তী ভিডিওর জন্য আপনি অবশ্যই আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।